প্রাপ্ত বয়স্ক কে এটা আমরা অনেক সময় বুঝি না। সন্তান হিসেবে সন্তানদেরকে কোন বয়সে নামাজের কথা বলবো এটাও আমরা জানি না। এটা অনেকেই প্রশ্ন করে এবং বলে যে হুজুর আমার ছেলেটা তো ছোট মানুষ, এর কেমনে করে হুজুর নামাজে নিয়ে যাই? না, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনার এই সন্তান যখন 10 বছর হয়ে গেছে, লঘু প্রহার করে হলেও, একটু হালকা পাতলা বকা জকা দিয়ে হলেও নামাজের দিকে নিয়ে যেতে হবে। শরীয়তের বয়স অর্পিত হওয়ার একটা সময় থাকে। শরীয়তের বয়স অর্পিত হওয়ার মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত আপনার উপরে কার্যকর হওয়ার একটা সময় থাকে। মা উলজিমা ফিহি কুলফাতুন, যখন শরীয়ত আপনার উপরে কার্যকর হয়ে গেল এরপর থেকে কিন্তু আপনার খাতা স্টার্ট হয়ে গেছে। এর আগ পর্যন্ত খাতাটা বন্ধ থাকে। রুফি আল কালাম আনিস সালাসা, তিনজনের কাছ থেকে আল্লাহ তাআলা কলমটা বন্ধ রাখেন। আনিস সবি হাত্তা ইয়াবলুগ, একেবারে নওজোয়ান যে যৌবনে পদার্পণ করেছে তার হিসাবের খাতা খোলা হয়ে গেছে। এজন্য যুবকদেরকে খুব সতর্ক করে বলি, যুবকেরা নিজেদেরকে পরিবর্তনের জন্য এগিয়ে আসুন। যৌবনের চাহিদা আপনাকে যেন পাগল করে না ফেলে। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যৌবিক চাহিদা দেন নাই। পশুদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যৌবিক চাহিদা দিয়েছে কিন্তু জ্ঞান দেয় নাই। তারাও কিন্তু মানুষের মতো হিটে চলে আসে, শরীর গরম হয়, সব হয়। এজন্য যেন আমি আল্লাহকে ভুলে না যাই, এজন্য যেন আমি আমার মালিককে হারিয়ে না ফেলি। আমার আল্লাহর কথাগুলো যেন আমি যৌবনের উদ্যমতার সময় যখন অনেকে পাগল হয়ে যাচ্ছে, সেই সময় আল্লাহকে ভয় পেয়ে আপনি আপনার নিজেকে হেফাজত করেন। মানুষের জীবনের বয়সগুলো একটু লক্ষ্য করেন। একটা সময় থাকে সবই, একেবারে শিশুকাল। এই শিশুকালটা ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। একটা সময় থাকে, এই সময়টাতে আপনি আপনার নিজের কন্ট্রোল করতে পারবেন না। ছোট মানুষ, বাচ্চা মানুষ খেলাধুলা করবেন, দৌড়াদৌড়ি করবেন, লাফ দিবেন, পানির মধ্যে ডুব দিবেন, হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে সব থাকবে আপনার শিশুকালে। এরপর একটা কাল শুরু হবে গোলাম, 10 থেকে নিয়ে 15 বছর, জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই সময়টাতে বাচ্চা সবচেয়ে বেশি আদব শিখে। এই সময়টাতে বাচ্চা কাচ্চা সবচেয়ে বেশি আপনাকে, শুধুমাত্র সে আপনাকে দেখে দেখে এতটা ফলো করবে যে আমার বাবা কি করছে, আমার মা কি করছে, আমার আত্মীয় স্বজন কি করছে, শুধু আপনাকে দেখে দেখে ফলো করবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাকে বলা হয় গোলাম। এরপরের একটা সময় 15 থেকে নিয়ে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় শাবুন, মানে শাবাব, একবারে যৌবনা মানুষ, একবারে যৌবনা লোক। এই সময়টা আরো বেশি সেনসিটিভ সময়। মানুষের চারিত্রিক পদস্খলন 10 বছরে ঘটে না। এই যে 15 থেকে 40, এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টা আল্লাহর কাছে অনেক 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 দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যেই লোকটা ঠিক এই সময়ে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়ে যে লোকটা ইবাদত করবে ওই লোকটা আল্লাহর কাছে বড় দামি হবে। তো এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, সেনসিটিভ সময়। বড় আশ্চর্যজনক সত্য, এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। এই সময়টা সবচেয়ে বেশি আমরা গাফলতি করি, সবচেয়ে বেশি এই সময়টাতে আমরা হারিয়ে যাই। এই সময়টাতে ফিরে আসেন দিনের দিকে। প্রিয় ভাইয়েরা আমার, যারা এই মুহূর্তে শুনছেন, নিজের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন। একটা সময় আপনার জন্য এই যে শাবাব,
আপনি এখন চিরযৌবনা, বিশাল উদ্যমে কাজ করছেন, দুনিয়ার পিছনে একেবারে মরিয়া হয়ে ছুটছেন। এই সময়টাতে সাআতু ওয়া সাআহ, কিছু সময় দুনিয়ার জন্য দিলে কিছু সময় আখিরাতের জন্য দেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাইরা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটা সময় আসবে যে সময়টাকে বলা হয় মুদ্দাতুল কুহুল। এটা 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। এই সময়টাতে ধরেন চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, এই জন্য এটাকে মুদ্দাতুল কুহুল বলা হয়। চাইলে আপনি তখন অনেক কিছু করতে পারবেন না, অটোমেটিক্যালি সুরমা দিলে যেমন দাগ পড়ে, দেখবেন যে 40 থেকে 60 বছর যখন হয়ে যায়, ঘুম না হওয়ার কারণে, পেরেশানির কারণে চোখের নিচে দাগ পড়ে যাবে। এরপরের সময়টাকে বলা হয় শাইখুন, 60 ঊর্ধ্ব যে সময়টা। এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা যারা নামাজের বয়স হয়েছে, তার মানে হচ্ছে যখন তারা বালেগ হওয়ার উপক্রম হয়েছে, 10 বছর থেকে তাদেরকে নামাজের দিকে নিয়ে যাবেন। ছোট ছোট বলে তাদেরকে দূরে রাখবেন না, রোজার দিকে নিয়ে আসবেন। আপনার মেয়ে 10 বছর বয়স হয়ে যাচ্ছে, তাকে প্যান্ট শার্ট তো দূরে থাক, ডিলে ডালা পোশাক পরানোর ক্ষেত্রে অভ্যস্ত করবেন। কাসিয়াতুন আরিয়াত, এরকম ড্রেস আপ তাদেরকে পরাবেন না যে ড্রেসগুলো দেখলে মনে হয় কোনো পোশাক পরে নাই। সুন্দর সুন্দর পোশাক পরাবেন, তাদের ব্যাপারে যত্নশীল হবেন, তাদের ব্যাপারে আপনি খোঁজ খবর রাখবেন, কার সঙ্গে কথা বলে, কার সাথে মিশে। প্রাইভেসি বলতে দরজার ভিতরে সিটকারি লাগাই দিয়ে, লকার লাগাই দিয়ে প্রাইভেসি করে দিবেন না। বৈবাহিক বয়সের আগ পর্যন্ত, বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগ পর্যন্ত, যখন বিবাহ করে ফেলছে ভিন্ন জিনিস, তার একটা প্রাইভেসি আছে, শরীয়তে প্রাইভেসি দিয়েছে। এর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে সে লক লাগায় ঘুমাতে পারবেন। আপনি ঘরের ভিতরে ঢুকবেন, প্রত্যক্ষ করবেন সে পর্ণ মুভিতে আসক্তি হচ্ছে কিনা, সে পর্ণ মুভিতে আসক্তি হচ্ছে কিনা, পরনারীর সঙ্গে কথা বলছে কিনা, তার পাসওয়ার্ড সম্পর্কে আপনি জানবেন, যে সে কোন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করছে, চ্যাট করছে, কোন পাসওয়ার্ড দিয়ে, আপনি এটা জানবেন। বাপ হিসেবে এটা আপনার দায়িত্ব। তার বন্ধুদেরকে কি সে সবসময় এক্সপ্রেশনে গালিগুলি দেয় কিনা, সালাম কালাম বাদ দিয়ে গালি দিয়ে শুরু করে, কিরে কেমন আছো, তো সেই সন্তানদেরকে আদর করে বুঝাই দিবেন। এটা এই বয়সের দাবি। এবং নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, রোজার প্রতি উদ্বুদ্ধ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।